জীবনের সব কিছুই আপেক্ষিক। কারো মার্সিডিজ থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে। ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে। কেউ ভাঙ্গা ঘর থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে। কেউ ভাবছে আর তো মাত্র কয়েকটা দিন, ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলছে। কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে, আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে। কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলছে, কতজন বছরে বছরে ভালোবাসার মানুষ বদলে যায়। কেউ আবার তার ভালোবাসা মানুষের জন্য সারাটা জীবন অপেক্ষা করে চলছে। কেউ দামি শাড়ি হাতি পেয়ে খুশি নেই, আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুকছে। কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হীরের চুড়ি পেয়েও খুশি নয়। কেউ প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাচের চুড়িতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে। কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না। কেউ পেঁয়াজ কাঁচামরিচ কচলিয়ে গোগ্রাসে পান্তা গিলছে। কারো দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে বারবার। কেউ আবার হিমেল হাওয়ায় অঘরে ঘুমাচ্ছে। কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ, বই আর বই, ঘর জুড়ে শুধু বই আর বই, কিন্তু পড়ার ইচ্ছে নেই। কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পছন্দ হচ্ছে কিনতে পারছে না, পকেট খালি বলে। এই তো জীবন। কেউ বিলাসবহুল গাড়িতে চড়ে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলো না, সন্তানগুলো মানুষ হবে তো, এত সম্পত্তি রাখতে পারবে তো। কেউ আবার পায়ে হেঁটে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে, সন্তানগুলো তো মানুষ করতে পেরেছি, আল্লাহ চাইলে ওরা নিজেরাই নিজেদের জীবন গড়ে নেবে। নানান রঙের মানুষ বিভোর নানা স্বপ্নে জীবন এঁকে বেড়ায় সাদা কালো আলাপনে। আসলে এটাই বাস্তবতা। সুখ আর শান্তি সর্বদাই একটা আপেক্ষিক ব্যাপার। কারো সব থেকেও সুখ জিনিসটাই নাই, আর কারো বাকি সব ঘাটতি থাকলেও সুখটা ঠিকই আছে। কেউ দুবেলা খাওয়ার জন্য সারাদিন হাঁটে, আবার কেউ খাবার হজম করার জন্য হাঁটে। এই তো জীবন, এভাবেই তো জীবন যাচ্ছে। জীবন যেখানে যেমন।